দর্শক, সকালের বাণীর ফেসবুক লাইভ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি লালমনিরহাট সদর থানা থেকে। আমি মহসিন ইসলাম শাওন। দর্শক, আপনারা জানেন যে লালমনিরহাটে 18 জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজারির ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ছিল এবং মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং মাহফিল শেষে কিন্তু লালমনিরহাট সদর থানায় মানুষের অনেকটা হিড়িক পড়েছে এবং যেসব মানুষের হিড়িক পড়েছে সেসব মানুষ কিন্তু প্রতিটি মানুষই কিন্তু অভিযোগ কিছু না কিছু হারিয়ে গিয়েছে এরকম জিডির কপি নিয়ে কিন্তু থানায় আসতেছেন এবং লালমনিরহাট সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, যে অফিসার ইনচার্জ ওসি আছেন, তার পক্ষে গিয়ে কিন্তু তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। তাদের অভিযোগগুলো হলো যে ঠিক ভিড়ের সময় বা নামাজের সময় তাদের মোবাইল ফোন চুরি হয়ে গেছে এবং বেশিরভাগ মহিলাদের কিন্তু স্বর্ণলঙ্কার গালার চেন থেকে শুরু করে ব্যাপকভাবে স্বর্ণলঙ্কার হারিয়ে গেছে। এবং আপনাদের একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি যে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে কিন্তু মহিলাদের যে প্যান্ডেল করা হয়েছিল সেখানে বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু সেখানে দেখা এবং শোনার ব্যবস্থা করা হয়েছিল এবং একটি চক্র, যারা সুযোগ সন্ত্রাসের চক্র, সেই চক্র কিন্তু ওত পেতেছিল যেসব বয়স্ক মহিলা ঠিক বাথরুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং বাথরুমের কাছাকাছি গিয়েছিল, সেই সব মহিলাদেরকে সুকৌশলে এবং 7-8 জনের একটি চক্র তাদেরকে ধাক্কা দিয়ে এবং বিভিন্ন কৌশলে তাদের যে গলার স্বর্ণের চেন, সেই চেনগুলো কিন্তু চুরি করে নিয়ে গেছে। এবং যখন এই ব্যাপারটি লালমনিরহাটের এই জেলা স্টেডিয়াম মাঠে হট্টগোল শুরু হয়েছিল, সেই সময় কিন্তু এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে লালমনিরহাট সদর থানায় কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি যে 21 জন মহিলাকে আটক করে নিয়ে এসেছে। তাদের বেশিরভাগ মহিলাদের বাসা কিন্তু সিলেট, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, এবং একজন পুরুষকে আটক করে নিয়ে এসেছে। তাকে মোবাইল চুরির সন্দেহভাজন ভাবে তাকে আটক করে নিয়ে এসেছে এবং সেই স্বর্ণলঙ্কার যেগুলো হারিয়ে গেছে সেসব ভুক্তভোগীরা কিন্তু সদর থানার অফিসার ইনচার্জ আছে তার কক্ষে অবস্থান করছে এবং স্বর্ণলঙ্কার যেসব পাওয়া গিয়েছে সেগুলোর তথ্য বিবরণ দিয়ে কিন্তু মিলিতভাবে তারা চেক করছেন এবং যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, যেন যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে আইনের মুখোমুখি নিয়ে আসবে এবং আগামীকাল ঠিক লালমনিরহাট যে কোর্ট প্রাঙ্গণ আছে সেখানে প্রেরণ করবেন, সেখানে বিচার যে তাদের বিচারের মুখোমুখি করবেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে মিজানুর রহমান আজারির যে ওয়াজ মাহফিল শেষে লালমনিরহাটের সদর থানায় মানুষের ব্যাপকভাবে যে অভিযোগের হিড়িক পড়েছে তার সর্বশেষ খবরাখবর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকালের বাণী লাইভে যুক্ত থাকবেন।